ঈশ্বরের কাছে প্রার্থনা করাই একমাত্র উপায়। এই খবর শুনে সান ব্যাপক খুশি হয়। সে বলে ওই দুশ্চরিত্র লোকটা মরে গেলে আরো বেশি খুশি হব। ওইদিকে সোয়ুংয়ের স্ত্রী তার স্বামীর জন্য প্রার্থনার ব্যবস্থা করে। সেই ধর্মগুরু জানিয়ে দেয় অসুস্থ ব্যক্তির পুত্র সন্তান ব্যতীত অন্য কেউ প্রার্থনা করতে পারবে না, তাই এখন মিনকে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। তাই পরদিন সে সানের বাড়িতে চলে আসে, তাদেরকে সবকিছু বুঝিয়ে বলে, আরো বলে আজ থেকে মিন তাদের সাথেই থাকবে, তাকে ভালো খাবার দাবার এবং ভালো স্কুলে ভর্তি করা হবে। তার এই অফারে সান কিছুতেই রাজি ছিল না। তবে জিউন বলে, আমরা ঠিকভাবে 3 বেলা খেতে পারি না, আর ওরা তাকে স্কুলেও ভর্তি করাবে, তাই আমি আমার ছেলেকে সেই বাড়িতে দিয়ে আসব। এরপর জিউন বাহিরে বসে কান্না করছিল, আর সান দূরে দাঁড়িয়ে 3 ভাইকে হাসি খুশি দেখে প্রচন্ড ভেঙে পড়ে, আর মনে মনে বলে, কোন এক দার্শনিক বলেছিল টাকা দিয়ে সুখ কেনা যায় না। কথাটা শুধুমাত্র টাকাওয়ালাদের জন্যই প্রযোজ্য, আমাদের মতো গরিবদের জন্য নয়। এরপর দিন সে মিনকে বলে, তোমাদের 3 ভাইয়ের মধ্যে তুমি ছিলে আমার সবচেয়ে বেশি পছন্দের, তবে যখন তোমার ব্লাড গ্রুপ সোয়ুংয়ের সাথে মিলে গেল তারপর থেকে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। এরপর প্রার্থনার জন্য সবকিছু রেডি করা হয়। মিনকে বলা হয় মন্ত্রটা হচ্ছে উচ্চ স্বরে বলতে থাকবে, বাবা ফিরে আসো, কিন্তু দেখা যায় সে ঠিকভাবে বলছিল না। ওইদিকে দোকানে এসে গ্লাভস গুলো দেখে মিনের কথা মনে পড়ে, কিছুতেই কাজে মন দিতে পারছিল না। আর এইদিকে ঠিকভাবে মন্ত্র বলতে না পারায় তারা খুব রেগে যায়। মিন বলে, একে আমি বাবা ডাকতে পারবো না, আমার বাবার নাম সান। দেখা যায় সান সেই বাড়িতে এসে জানালা দিয়ে উকি দিচ্ছিল। মিন তাকে দেখে ফেলে আর চিৎকার করে বলতে থাকে, বাবা আমাকে নিয়ে যাও। ছোট বাচ্চাটার এই আকুতি মিনতি শুনে সে ঘরের ভেতরে চলে আসে, সব ভেঙে চুরে তাকে জড়িয়ে ধরে, এরপর তাকে পিঠে চড়িয়ে নিয়ে আসে। মিন প্রচন্ড খুশি ছিল। বাড়ি ফিরতেই তারা 3 ভাই আবারও এক হয়ে যায়। সানের মনে হয় তার জীবনের সঠিক সিদ্ধান্তগুলোর মধ্যে এটা ছিল অন্যতম। এরপর থেকে মিনের জীবনে আবারও আনন্দ ফিরে আসে। একদিন হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলে। তার বাবা মা তাকে হসপিটালে নিয়ে যায়,